এই যে পঞ্চরস, এই পঞ্চ পঞ্চ মানে তো পাঁচ না, পাঁচটা রসের কথা বলা হচ্ছে, যেটাকে রস সাধন বলে। তাই দয়াল এই পঞ্চরস কোন সাধনার বলে এটা অর্জন করা যায়, এখান থেকে আমার পয়েন্ট রইল। কঠিন কথা, কঠিন কথা। রসের নাম কি? রসের নাম কি জানতে চাই। সামনে চিন্তা করছেন, আমি বলছি কিন্তু পোলাপানে ভুলে নাই, বয়তি বয়তি ভাব, কিন্তু এখন সার্টিফিকেটটা দিতেছি না। যাকে আমার হয়ে বইলে দিছে পঞ্চরসের নামটা একটু কইেন। গানের ভিতরে একটা পয়েন্ট ধরলেন যে পঞ্চরসটা কি, তো আমার আমিনুল ভাই কইতেছে যে পঞ্চরসের নাম কি। রস, প্রথম রস হলো দাস্যরস, 2 নম্বর রস হলো সখ্যরস, 3য় রস হলো বাৎসল্য রস, 4 নম্বর হলো মধুর রস, 5 নম্বর হলো শান্ত রস। এটা হলো সুফিবাদ। আর বাউল মতে কি বলে? সরল চন্দ্র, গরল চন্দ্র, রুহানি চন্দ্র, ধারাচন্দ্র, আদি চন্দ্র। এ হলো বাউল মতের 5টি রস। তাই আমি মুখে যতটুকু সম্ভব বলার চেষ্টা করলাম। ধন্যবাদ আমার দয়াল গুরুকে। দয়াল যাহা জানার বাসনা আকাঙ্ক্ষা ছিল, খুব অল্প কথায় কাইটটা সাইটটা বাইটটা আমার ওই যে আমি আগেই বলছিলাম, দয়াল চাইলে সবকিছুই পারে। দয়াল সব পারে, সব পারে। তবে পাশাপাশি দয়াল আমাকে অনেক প্রশংসাও করলেন। প্রশংসা শুরু থেকে সে করছে, এবারে প্রশংসাটা একটু অন্যরকম। বলতেছে শিষ্য অর্থাৎ শিশু বুঝে না কিছু, হ্যাঁ তো বুঝে না, না বুঝতে বুঝতে সে এমন বুঝাই বুঝে গুরুর চাইতেও বেশি। কি বলছে না কথাটা? কন্ত কি জ্বালা, আমার তো জানার অনেক বিষয় আছে, অনেক চাওয়া পাওয়া। আমার যেখান থেকে মন চায় আমি সেইখান থেকে জিজ্ঞাসা করব, কারণ আমি তো এখনো শিষ্য, আমি অবুঝ, আমি জানতেই পারি। শিশু, আপনি শিশু। এত অল্পতেই আমার দয়াল গুরু যদি বিরক্ত হয়ে যায়, এরপরে যা আরো জ্বালাম ওইটা আপনি সহ্য করবেন কেমন? হ্যাঁ, গুরু গুসার তো অনেক ধৈর্য। তা আমার গুরুর আজকে এত অধৈর্য হয়ে গেল প্রথম স্টেজেই। এখন তো দয়াল শুরুই করে নেই, মাত্র সূচনা। ব্যাকরণে পড়ছেন না? হ্যাঁ, মাত্র হইল সূচনা, এরপরে তো মূল ভাব আছে। আসতেছি, আপনি অপেক্ষা করেন। আমি তার কাছে কথা রেখেছিলাম যে গুরুর কাছে মুরিদ হওয়ার পরেও অনেক লোক মন্দ কাজ করে, তাই না? আমার দয়াল বলছে যে আমি নাকি সবার কথা বলেছি, যার সাথে যার দেখাশোনা নাই, যার সাথে চলাফেরা নাই, তার নাম নিলে কি কাজ হবে নাকি? আমি বিষয়টা আসলে মুরিদ হওয়ার পরের কথা বলেছি, আগের কথা বলি নাই, হয়তো আপনি খেয়াল করেন নাই। আবার বলতেছে আজকে এত প্রশ্ন কেন? কয় মাস্টার ভাই জেনে আছে এই জায়গায় তেমন হবেই। মাস্টার ভাই আপনি ওই পাশে যান, যান। আর আপনার বাড়ি নরসিংদী, ওনার বাড়ি নরসিংদী, একেবারে এলাকার ভাই ভাই, যান যান যান। আপনারা খেয়াল করছেন কিনা, আমি লিখতেছি, আমি গান বের করতেছি, আমি কিন্তু আমার মতে আছি। মাস্টার ভাই কিন্তু মঞ্চে ছিল না। আবার যখন গান গাইছি শুরু থেকে আমি আমার মতো আমার ভাবে আছে, আপনারা সবাই কিন্তু সাক্ষী। তারপরও কিসের জন্য মাস্টার ভাই এটাই না নিয়ে আসলো? হ্যাঁ, দেশি ভাই একটু হাইলাইট করতেছেন না? বিষয় হয়েছে কি, যে গানটা গাইছি ওই গানটা হলো ওনার মাস্টার ভাইয়ের লেখা। ওনার একটা পরিচয় আছে, গীতিকার মাস্টার কবি।
আপনারা গান শুনছেন না, মন দিয়ে তোর মন পাইলাম না, দুঃখ এই অন্তরে, আর আমি ভালোবাসবো কারে। আহারে, আহারে, কারে? আমাদের মুক্তা সরকার আপার গাওয়া সাজানো জীবন, এরকম অসংখ্য গান, তার হিট হিট গান আছে। তো তার লেখা গানটা গাইছি, চিন্তা করছে ভাইয়ের লেখা গান যে তো ভাই মনে শিখাই দিছে, বিষয়টা তা না। পালার ক্ষেত্রে এটা যার মন চায় তার গান হোক, হোক এটা আমার বাপের হোক, আমার মার হোক, আমার ভাইয়ের আর অন্য কারো, যার মন চায়। পালা গান কথায় কথায় বিচার, তাই না? হ্যাঁ, যেখানে যে গান, এখানে যদি হিন্দি গানও চলে আসে ওইটাও গাবো। ওটা কেন? পালা গাইতে যায় কি ফকির? হ্যাঁ। গাইতে যে যেটা গাইতে হয় ওইটা গাবো। এনে আপনার ভাইয়ের গান গাইছি দেখে একেবারে বেশি কিছু না। নিয়ে যান আপনার বাইরে, আপনি নিয়ে যান। বাইসে কেমন ভাই? আপনার বাইরে নিয়ে যান গা আপনি। যাই হোক, গুরু তো, যদি পালাটা অন্য হইতো তাইলে বলতে পারতাম অনেক কিছুই, কিন্তু আমার গুরুর সাথে তো বেয়াদবি করা যাবে না। না, না, যতটুকু না বললে নাই ততটুকু আমার গুরুকে আমি বললাম। খবরদার। এইবার একটা গান শুনলাম আমার গুরুর মুখে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন। এই গানের মধ্যে একটা অন্তরার মধ্যে আছে পঞ্চরস একাত্র করা, মানব এই হাড়িতে ভরা। দয়াল, এবারে আমি এখান থেকে জানতে চাই, এই যে পঞ্চরস, এই পঞ্চ মানে তো পাঁচ না, পাঁচটা রসের কথা বলা হচ্ছে, যেটাকে রস সাধন বলে। তাই দয়াল, এই পঞ্চরস কোন সাধনার বলে এটা অর্জন করা যায়? এখান থেকে আমার পয়েন্ট রইল। কঠিন কথা, কঠিন কথা। এই রসের নাম কি? রসের নাম কি? বাহ। জানতে চাই। সামনে বাবা চিন্তা করছেন, আমি ভুলছি কিন্তু পোলাপানে ভুলে নাই। বয়তি বয়তি ভাব, কিন্তু এখন সার্টিফিকেটটা দিতেছি না। যাকে আমার হয়ে বইলে দিছে, পঞ্চরসের নামটা একটু কইন। এবার আসছে আমার কাছে প্রশ্ন, আমার মানে নিচের থেকে সারোয়ার ফকির দাদা ভাই বলতেছে, শিষ্যর একটু পরীক্ষা করবো না? আজকে তো সবই খালি দেখতেছি ভাইয়ের পক্ষে না, সব ভাই একত্রিত হয়ে গেছে। হ্যাঁ বাবা, যাই হোক, আমার গুরু আবার বলে যে বেশি কঠিন প্রশ্ন করা যাবে না, একটু সহজ সরল করি, কারণ কঠিন প্রশ্ন কেমনে করবেন? আমি তো এখনো শিষ্যর মানে কাতারটাই শেষ করতে পারি নাই, অতিক্রম করতে পারি নাই। আমার তো সহজ সহজ প্রশ্ন করবেন, আমি পড়াশোনা শিখবো, বুঝবো, জানবো, তারপরে তো পরীক্ষা দিব, তাই না? অবশ্যই। এখন আমি যেখানে আছি সেখান থেকে আমাকে সে একটা পরীক্ষা করছে, যেটাকে বলে টিউটোরিয়াল পরীক্ষা। দেখবেন ফাইনাল পরীক্ষার আগে পরীক্ষা আসে না? হ্যাঁ, এই পরীক্ষা, টেস্ট পরীক্ষা। প্রশ্নটা হইল যে শিষ্য, এই শিষ্যটা কত প্রকার, এবং আজকে আমি যে গান গাইছি এটা কোন শিষ্য হয়ে। চমৎকার কথা। শিষ্য হচ্ছে মূলত চার প্রকার, যেমন আর্ত, অনার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। এ হচ্ছে চার প্রকারের শিষ্য। আর এই যে আমি গান গাইতেছি, এটা আমি সব প্রকারের শিষ্য হয়ে গাইতেছি। সব জানে, সব জানে। ওই যে জিজ্ঞাসু, আমি না জিজ্ঞেস করলে আপনি বলবেন কি? এখানে চারটা বিষয় নিয়েই আমার গান গাইতে হচ্ছে। আপনি যেমন এক কথায় উত্তর দিচ্ছেন, আমিও একেবারে এক কথায় শর্টকাটে মেরে দিচ্ছি, কোনো ঝামেলা করি নাই। হ্যাঁ, ওই যে কাইটটা সাইডটা বাইটটা যেটুক আছে আর কি, সামথিং। এবারে দয়াল গুরু যে গান রাখলেন, গানের পাশে আমার একটা গান চলে আসলো, এই যে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। দয়াল, এই যে আমি যে ভজন করব, আমি ভজন করতে গেলে তো আমার কিছু বাধা বিপত্তি আছে, আমার কিছু সমস্যা আছে।
আমি যখন গুরুর ভজন করতে যাই, সাধন করতে যাই, তখন আমার মধ্যে কিছু আমার বিপক্ষ আছে যারা আমাকে ধরে রাখে, আমাকে আটকিয়ে রাখে, আমাকে সামনে অগ্রসর হতে দেয় না। সেই বিষয়ে আমি একটা গান রাখি সাইজি লালনের, বাকি কথা আমি গানের মধ্যেই বলার চেষ্টা করি। ওরে প্রেম সাধিতে আমার ওরে হাতরে উঠে দয়াল গো কামন নদীর তুফান, দয়াল গুরু প্রেম সাধিতে আমার ওরে আমার হাতরে উঠে ওরে কামন নদীর তুফান, সহ শুদ্ধ প্রেম সাধন করিব কেমন দয়াল, সহ শুদ্ধ প্রেম সাধন করিব কেমন। ওরে প্রেম সাধিতে আমার হাতরে উঠে কাম নদীর তুফান, ওরে দয়াল প্রেম পুষারে প্রেম সাধিতে দয়াল আমার হাতরে উঠে কাম নদীর তুফান, আমি সহ শুদ্ধ প্রেম সাধন করিব কেমন, টিপুষা সহ শুদ্ধ প্রেম সাধন করিব কেমন। প্রেম রত্ন ধন পাবার আসে টিপুষারে ওরেই আমি ত্রিবেণীর ঘাটে বাঁধলাম কোষে, প্রেম রত্ন ধন দয়াল আমি ত্রিবেণীর ঘাট বাঁধলাম কোষে, কাম নদীর এক ধাক্কায় এসে কাম নদীর এক ধাক্কায় এসে কাম নদীর ধাক্কায় এসে যাই বাঁধন, ওরে আমার কেটে যাই বাঁধন, ওই আমি সহ শুদ্ধ প্রেম সাধন করিব কেমন, টিপুষা সহ শুদ্ধ প্রেম সাধন করিব কেমন। বলবো কি সেই প্রেমের কথা, ওরে দয়াল কাম হইল সেই প্রেমের লতা, বলবো কি সেই প্রেমের কথা, দয়াল কাম হয়েছে প্রেমের লতা, কাম ছাড়া প্রেম যথা তথা, কাম ছাড়া প্রেম যথা তথা, কাম ছাড়া প্রেম যথা তথা হয় কি আগমন, আমার দয়াল হয় কি আগমন, ওই আমি সহ শুদ্ধ প্রেম সাধন করিব কেমন, দয়াল সহ শুদ্ধ প্রেম সাধন করিব কেমন।
হয় নিজ প্রতি পরম গুরু দয়া কাম গুরু হয় নিজ প্রতি কাম ছাড়া প্রেম পাই কি গতি কাম ছাড়া প্রেম পাই কি গতি কাম ছাড়া প্রেম পাই কি গতি কইফু কিরে লালো টিপু সারে কইফু কিরে লালো ওই আমি সহ শুদ্ধ প্রেম সাধু করিব কেমন দয়াল সহ শুদ্ধ প্রেম সাধু করিব কেমন আস্তে প্রেম সাধিতে হাতরে উঠে আমার কাম নদীর তুফান এই যে ভজন করতে গেলে সাধন করতে গেলে অবশ্যই অবশ্যই একজন শিষ্য সেই গুরুর প্রতি প্রেম থাকতে হবে ভালোবাসা থাকতে হবে কিন্তু আমি সেই প্রেমটাই তো আমার দয়ালের সাথে করতে পারি না যখনই সেই প্রেমটা করতে যাই এই যে কাম দেহের মধ্যে একটা নফস হচ্ছে কাম রিপু যেটা এই কাম রিপুর ইন্ধনকে যোগায় নফসে আম্মারা এটার প্রবঞ্চনায় এই কাম রিপুটা এত বাড়াবাড়ি করে আমার কথা শোনে না আমি তাকে আমার বশ করতে পারি নাই প্রেম রত্ন ধন পাবার আসে ত্রিবেণীর ঘাট বাঁধলাম কোষে কাম নদীর এক ধাক্কায় এসে কেটে দেয় বাঁধন সাধু আমি বলবো কি সেই প্রেমের কথা কাম হইয়াছে প্রেমের লতা ছোট বলবো কি সেই প্রেমের কথা কাম হইয়াছে প্রেমের লতা মানে আমি এই কামটাকে যখন বাদ দিতে যাই এটা তো প্রেমের একটা লতা আপনারা লতা পাতা চিনেন না গাছ চিনেন না হ্যাঁ এটা হচ্ছে লতা আমি চাইলেও তো এটাকে বাদ দিতে পারি না আমি তো বাদ দেওয়ার কোনো উপায় আমার নাই কিন্তু দয়াল আমি এই কামরিপুটাকে কিভাবে আয়ত্ত করব এটাকে আমি আমার বশে কিভাবে আনবো আমি ওর মতে চলবো না ও কি করে আমার মতে চলবে যে কারণে আমি প্রেমিক হইতে পারবো আমি গুরু ভজনটা আমার দ্বারা হবে এই কামরিপুকে আমার আয়ত্ত করার এই সাধনাটা কিভাবে করতে হয় কি কি কর্ম করলে আমি এই ঝামেলা থেকে নিজেকে মুক্ত করতে পারবো আমি একজন প্রেমিকে পরিণত হইতে পারবো এই হচ্ছে আমার কথা বেশি কথাই যাব না কারণ এর আগের গানটা অনেক প্রশ্নবোধক হয়ে গেছে এখন একটু বলি গানটা গাওয়ার তো কারণ ছিল পয়েন্টে পড়ে গেছে আবার চিন্তা করলাম পালার মধ্যে মানে সব রকমই তো লাগে শুরুটা করছি আরাধনা দিয়া মাঝখানে একটু প্রশ্নবোধক হয়েছে তাতেই গুরু বেজার এইবার আবার বাদ দিয়ে দিলাম এবার একটু কমাই আনছি আস্তে আস্তে ভক্তর কাতারে গেলে আরও থাকবো না প্রশ্ন আর থাকবোই না তখন দয়াল যা বলবে তাই আমার দয়াল আমাকে গ্রহণ করে নিলেই আমি খুশি ওইখান থেকে আমার গান থাকবে তখন এতটুকু আমার বলা কওয়া শেষ
তার থেকে আমি চেষ্টা করলাম খুব সংক্ষিপ্তভাবে গান রাখার। এবারে আমার দয়াল যেহেতু বিচ্ছেদের মধ্যে চলে গেছে, আমি শিষ্য আর কি করে না যাই নাকি, রাস্তা তো ক্লিয়ার। আর আজকে একটা জিনিস খুব ভালো লাগছে, কোরবান আলী ভাই বলতেছে যে 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 পাল্লাই করুক সমস্যা নাই, পালার পরের গানটা আপনার যেটা ভাল লাগে ওইটা গাবেন। এতে গুরু ভাগে আছেন দেখা যে দয়ালের নামে গাওয়া যাবে না, বিষয়টা এমন না। পরের গানটা আপনাদের মনোনীত করবেন, এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার। এখানে শিল্পীর মনের আকাঙ্ক্ষাটা পূরণ হয়, একটা খোরাক পায় শিল্পী। এবারে আমার গুরুকে তো আদেশ করেছে গান গাওয়ার জন্য, হ্যাঁ আমারও তো আদেশের লোক আছে। তো নামটা আমাকে বলতে না করছে, একটু আগেই বললো, আরো এক স্টেজ আগেই বলছে। তো আমি অনুরোধ নয়, আমি আদেশের এই গানটি করব আমার টিপু সাহা বাবাকে স্মরণে রেখে, এবং এখানে যে যার ভক্ত, যে যার আশেক, যে যার বন্ধু, তারা তাদের প্রিয়জনকে স্মরণে রেখে গানটি আপনারা উপভোগ করবেন। এবং এই গানের পাশাপাশি চেষ্টা করব আরো একটি বিচ্ছেদ গাওয়ার জন্য। ধন্যবাদ। হৃদয়ের কাহলা চান না দেখিলে কাঁদে প্রাণ, হৃদয়ের টিপু সাহা বাবা না দেখিলে কাঁদে প্রাণ। টিপু সাহা বিনে আমি বাঁচি না, বাঁচি না। কবে জানি মন দিছি নিজেই জানি না, টিপু সাহা কবে জানি মোহন দিছি নিজেই জানি না। হরি হরি সর্বস্ব ধনে দিয়া দয়া তোমায় আপন জেনে, তোমার রূপের নয়ন দিয়া টিপু সাহা আমি মজে গেছি। সর্বস্ব ধনে দিয়া অমর জান তোমায় আপন জেনে, তোমার রূপ নয়ন দিয়া আমি মজে গেছি। তোমার নামের ধ্বনি কর্ণেতে সদাই শুনি, টিপু সাহা তোমার নামের ধ্বনি কর্ণেতে সদাই শুনি। তুমি বিনে বুঝি না রে আমি বুঝি না, কবে জানি মোহন দিছি নিজেই জানি না, টিপু সাহা কবে জানি মোহন দিছি নিজেই জানি না।
কবে জানি মন দিছি নিজেই জানি না গো, কবে জানি মন দিছি নিজেই জানি না। হ্যালো হ্যালো আছে বল। কি আছে আর কি দিব তবুও চাই তোমার, দয়া করে চরণ দাসী করে রাখো আমারে। কি আছে আর কি দিব টিপুষা তবুও চাই তোমার, দয়া করে চরণ দাসী করে রাখো আমারে। বলে মাস্টার কবি রে লতিফ সরকার তোমারে, বলে মাস্টার কবি রে লতিফ সরকার তোমারে, পাইলে জীবনে আমার আর কিছু চাই না। কবে জানি মন দিছি নিজেই জানি না গো, কবে জানি মন দিছি নিজেই জানি না গো। কি আছে আর কি দিব তবুও চাই তোমার, ওরে বন্ধু দয়া করে চরণ দাসী করে রাখো আমারে। কি আছে আর কি দিব তবুও চাই তোমার, দয়া করে চরণ দাসী করে রাখো আমারে। বলে মাস্টার কবি রে লতিফ সরকার তোমারে, বলে মাস্টার কবি রে লতিফ সরকার তোমারে, পাইলে জীবনে বাবা আর কিছু চাই না। কবে জানি মন দিছি নিজেই জানি না গো, কবে জানি মন দিছি নিজেই জানি না গো। আমার হৃদয়ের কালা চাঁদ না দেখিলে কাঁদে প্রাণ, হৃদয়ের টিপু চাঁদ না দেখিলে কাঁদে প্রাণ, দয়াল বিনে আমি বাঁচি না। কবে জানি মন দিছি নিজেই জানি না গো, কবে জানি মন দিছি টিপুষা নিজেই জানি না গো, কবে জানি মন দিছি টিপুষারে নিজে জানি না। বাবা চিত্তে গেছো দি তোমরা, থামো।
এত জ্বালা দিলি বন্ধু টিপু সারে সহিতে না পারি তুষেরি অহন বলে মতরে বন্ধু ঘুষিয়া ঘুষিয়া জলে আমায় এত জ্বালা
ধন্যবাদ। চমৎকার করে গান করলেন, লালন সাইজির লেখা। তো একটি গান আমি করেছিলাম, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজাইতে মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। গানের শেষের কথাটা, সবার চেতে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগবে না ধর্মের বেদ বিধান। আছে পঞ্চরস একাত্র করা, মানব হারিতে ভরা, রাধা বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরছে ভবে। তো গানের ভিতরে একটি পয়েন্ট ধরলেন যে পঞ্চরসটা কি। তো আমার আমিনুল ভাই কইতেছে যে পঞ্চরসের নাম কি। তো ধন্যবাদ। কারো যা কিছু কয় বয় তেল দুয়ারে মিললেই তো কয় নাকি। তো আমি মাস্টার কবির ভাই, সে হলো আমার দেশি ভাই, পরিচয় করাই দিছে যে মাস্টার কবিরের একটা পরিচয় আছে। মাস্টার কবির গীতিকার, সুরকার মাস্টার কবির নরসিংদী বাড়ি ইয়ামিন সরকারের। আচ্ছা, এই পরিচয়টা দিলেন মাস্টার কবির, আর যে কি হয় এটা পরিচয় দিলেন না। সমস্যা নাই। আরেকটি প্রশ্ন রাখলেন যে দয়াল, আমি যা কিছু করতে চাই না কেন, আমি গুরু ভজন করতে যাই, মা বাবার সেবা করতে যাই, ভালো কাজ যাই করতে যাই, কিন্তু আমার যে সরটা রিপু, তার ভিতরে কাম রিপুটা খুব জ্বালা যন্ত্রণা করে আমার। সেই কাম রিপু থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থাটা কি। তো ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। তো আমি একটি গান আগে রাখি, ওই পঞ্চরসের সেখান থেকে আমার গানটি থাকবে। আমার গানের ভিতরে কিছু জবাব আছে, তারপর বাকিটা আমি মুখে বলার চেষ্টা করব। ওরে সাধু যারা জানে তারা, ওরে বাবা সাধু যারা জানে তারা, সন্ধানে পার হইয়া যায়। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদিয়া, রসের খেলা খেলবি দুদিয়া। ওরে দীপুষা যারা জানে তারা, মুর্শি যারা জানে তারা, সন্ধানে পার হইয়া যায়। প্রেম নদীতে রসের খেলা খেলবি
কুমির একটা থাকে ঘোঘাটে ওরে নামলে পাগল হইয়া ছুটে দেখো যদি না যাও হতে ও বাবা দেখো যদি না যাও হতে সাধ্য নাই ধরতে তোমায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি ও বাবা যদি উঠে তুফান গো ভারী ওরে পারে বেঁধে রাখিও তরি ওরে বাজান যদি উঠে তুফান গো ভারী ওরে ভক্ত পারে বেঁধে রাখিও তরি গুরু বিনা নাই কান্ডারি গুরু বিনা নাই কান্ডারি ওরে তোমার টিপু সাবিনা নাই কান্ডারি সেই নদীর জুয়ার ভাটায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় ওরে স্নান করিতে ঘাটের গিয়া ওরে বাবা লাল নিশান মাথায় বাঁধিয়া ওরে বাবা স্নান করিতে ঘাটের গিয়া টিপুষা বাবা ওরে লাল নিশানে ভক্তি দিয়া ওরে কলসির মুখ বান্ধিয়া কলসির মুখ বান্ধিয়া ওরে ধ্যান রাখো মনি কোঠায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় ওরে সাধু যারা জানে তারা ওরে আমার টিপু সাজারা জানে তারা বাবা সন্ধানে পার হইয়া যায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি রসের যে কথাগুলা কিভাবে রস সাধন করতে হয় আমার গানের ভিতরে তা যতটুকু বলার আমি চেষ্টা করলাম। বলেছেন সেই পঞ্চরসের নাম কি? আমরা যারা সুফিবাদ আছি তাদের একটা মত, আর যারা বাউল তাদের একটা মত, দুইটা মত এখানে আছে। আমি দুইটারই জবাব দেব, যেটা আমার ভক্ত নিয়ে খুশি সে যেন সেটা নিয়েই থাকে। রস, প্রথম রস হলো দাস্যরস, 2 নম্বর রস হলো সখ্যরস, 3য় রস হলো বাৎসল্য রস, 4 নম্বর হলো মধুর রস, 5 নম্বর হলো শান্ত রস। এটা হলো সুফিবাদ। আর বাউল মতে কি বলে? সরলচন্দ্র, গরলচন্দ্র,
রুহানি চন্দ্র, ধারাচন্দ্র, আদিচন্দ্র। এ হলো বাউল মতের 5টি রস। তাই আমি মুখে যতটুকু সম্ভব বলার চেষ্টা করলাম। তার আরেকটি কথার ভিতরে বলা হয়েছে, আমরা যে আমার দেহের ভিতরে যেই কাম রিপু সেটাকে বাধ্য করার মন্ত্র কি? আমার রশিদ দাদার একটি গান আছে, কামুকের হয় কামের গতি, নিম্ন দেশে তার বসতি, ফুল সারিয়া ফলের আশা করে, প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে? হ্যাঁ, আপনি যদি প্রেমের বাজারে সর্বসময় ডুইবা থাকেন, কামের বাতাস আর আপনার লাগল পাইব না। এই শর্টকাট এর 4 জবাব আছে। কাম সাগরেতে বাঁচতে হইলে প্রেম সাগরে তোমার ডুব দিতে হবে। আর সেই প্রেম সাগরের বাজার হলো দয়াল বাবা টিপু সার দরবার, দয়াল বাবা উমর চাঁদের দরবার। দরবারে যতক্ষণ থাকবেন ততক্ষণই আপনি রক্ষা পাবেন। শর্টকাটে জবাব দেওয়ার চেষ্টা করলাম। একটি ভাব বিচ্ছেদ গান আমি করে বসি। ধন্যবাদ সবাইকে। তো আমার কুরবান ভাইয়ের একটি আদেশ, আমার গুরুমা বাউলমা তাইলে বেগম, সেই মায়ের লেখা একটি ভাব বিচ্ছেদ, তা আমি গাওয়ার চেষ্টা করব। সুখ হইল না রে আমার কপালে, বুঝি শুকলে নাই রে। সুখ হইল না রে টিপু সা বাবা, আমার কপালে বুঝি শুকলে নাই রে। সুখ হইল না রে আমার কপালে, বুঝি সুখ হইল না রে আমার কপালে, বুঝি
চমৎকার যাহা জানার ছিল এবারও তিনি খুব সুন্দরভাবে তার মীমাংসা রাখলেন। এখন কি পালাটা চলবে গোরমান ভাই? চলবে চলবে। যাই হোক, দরবারের পক্ষ থেকে বলেছে যে সময় তো বেশি নাই, আজকে এমনিই কথা কম, প্রশ্ন এক স্টেজে হয়েছে, তারপর আহামরি কিছু না। তো গান আর গানই আবার শুরু তো করছে মনে হয় আগে না। আমরা তো মোটামুটি স্টেজে 10টা, 10:30, অনেক সময় 11টাও বেজে যায়, কিন্তু আজকে মোটামুটি 11টা, আমাদের 2 স্টেজ হয়ে গেছে, মানে পালাই চলে গেছি। হ্যাঁ, গান আর গান। যেহেতু পালার গান নাই, এবারে একটি ভাবের গান গাইব। সেই গানের পরে আমি আমার গুরু যেন দাঁড়াইতে পারে একটু চিন্তা ভাবনা করি যে আমার দয়ালকে কি জিজ্ঞাসা করা যায়। যেহেতু পালার গান নাই, এখন চিন্তা ভাবনা করে একটা করি আর 2টা করি প্রশ্ন করতে হবে, বেশি করবো না, একটা প্রশ্নই থাকবে, যেন সে দাঁড়াইতে পারে। রাস্তাটা আমি করে দিয়ে যাব, সমস্যা নাই। তো তার আগে আমি একটি গান রাখি। আচ্ছা, প্রশ্নটা করেই যাই। আগে প্রশ্নটা করেন, আগেই করেন, চিন্তা ভাবনা করতে হইব না, আগে প্রশ্নটা করেন। প্রশ্ন করার আগে একটা কথা তো ভুলেই গেছিলাম, বাবা ইব্রাহিম তো মনে করাই দিচ্ছে। তোমরা এমনি কথা কইও না, কারণ গুরু যে বিলা দিছে দাঁড়িয়ে, তোমরা তো শুনলা না। আমি শুনছি। তুমি শুনো নাই কি কইছে? এই শোনো নাই, মনে করাই দিই। কইতেছে কি, আমি প্রশ্ন করছিলাম পঞ্চরস নিয়া, তাই আমার
সহ শিল্পী হ্যাঁ। সাইড ভোকাল আমাদের হ্যাঁ। গীতিকার আমিনুর সাহেব, হ্যাঁ, বলতেছে যে আরে পঞ্চরসের নামটাও কইন। এখন আমার গুরু দ্বারাই কইতেছে, হ্যাঁ, কয় আমরা দোহারিয়ার শিল্পী মিল্লা নাকি প্রশ্ন করি, যা কই আমরা দোহারি শিল্পী মিল্লা করি, এটা কইছে না, দোহারিয়ার শিল্পী মিলে নাকি প্রশ্ন করি, আলাপ আলোচনা করি। আর এটা তো বুঝতে হবে, আপনি তো ব্যর্থ, আমি তো ব্যর্থ না, কঠিন কথা, কারণ কঠিন। আমার সাথে যেগুলো আছে এটি সব হইলো গুরু গুসাই। কি আকরাম, খালি আইসো না, কথাটা বুঝছো? সব জ্ঞানী, সব জ্ঞানী। আমার লগে যেটি আছে সব হলো গুরু গোসাই। মনে করেন এই যে এনে দুই একটা মনে করেন বয়াতি হয়ে গেছে, আমি খালি টিকিট দিতেছি না, চিন্তা করতেছি এখন গেলে আমার তো একটু কষ্ট হইব, আর তো কিছুদিন যাক, সামনে দিয়ে দে, এরপরে এটি দিমু ছাইরা। সামনে দিয়ে তো দে। এর মধ্যে ওই যে বাসিয়ালা আছে, এর তো মনে করেন টুপির নিচে বুদ্ধির অভাব হইল। গাড়িতে আসতে যাইতে স্টেজে যতক্ষণ থাকে আমার চাইতে বেশি মাথা খাটায়। এগুলা শিক্ষা, যে আমার শিল্পী কি বলতেছে, কোথায় ভুইলা গেল, এটা মনে করার মানে করিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে যন্ত্রশিল্পী। হ্যাঁ, এটা খালি ইঙ্গিত দিয়ে গেলাম, আর কিছু কইলাম না। আকরাম, হ্যাঁ, তবে এদিকে দেখেন কেরা বড়, ফলো করো, হ্যাঁ, follow করো। গুরুর লগে তো এরকম নাই, কিন্তু শিষ্যর কাছে কিন্তু আছে। যাই হোক, আমি একটা প্রশ্ন রেখে যাই, আগেই রেখে যাই, সেটা হচ্ছে আপনি গুরু বলবেন গুরুকে কোন রূপে ভক্তি দিলে, যেহেতু ভক্তির কথাটা আগে থেকে আমরা আলোচনা করছি, আমি শুধু জানতে চাইব যে আমি একজন শিষ্য, একজন ভক্ত কোন রূপে গুরুকে ভক্তি দিলে তা গ্রহণ হয়, কিভাবে ভক্তি দিলে আপনি আমাকে আপনার করে নিবেন, এই 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 কায়দাটা আমি জানতে চাই। এইটাই আমার আপনার কাছে কথা রইল। আপনারা সকলেই গণি শাহ বাবার নাম তো শুনছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর মহান একজন ওলি। এই দয়ালনগর গণি শাহ বাবা, এই গণি শাহ বাবার একজন ভক্ত ছিল, তার নাম ছিল মিজান। দেখবেন একটা দরবারে অনেক ধরনের ভক্তই থাকে, কেউ ধনী, কেউ গরিব, কেউ দয়ালের দরবারে অনেক কিছু দিতে পারে, আবার কিছু কিছু ভক্ত আছে যাদের মনে চাইলেও দেওয়ার মতো সেই অ্যাবিলিটিটা থাকে না, হ্যাঁ, হ্যাঁ, সেই ক্ষমতাটা তার থাকে না। থাকে না। আহারে, তো এই গণি শাহ বাবার দরবারে ওরস চলছে, ওরস শেষে যখন বিদায় মুহূর্ত থাকে তখন কিন্তু সব ভক্তরা দয়ালের কাছে গিয়ে বসে, গুরু ভক্তদেরকে ডাকে, আমার কোন ভক্ত কোথায় আছে। তো সবাই আসছে, কিন্তু ওই যে ভক্ত মিজান ওকে দেখে না, হ্যাঁ, বলে ভক্তরা আমার ওই ভক্ত কই? বলে বাবা কে? বলে মিজান কোথায়? আরে, গুরু ভাইরা বলে যে বাবা খালি মিজানের কথা বলে কেন? আমরা বাবাকে এত সেবা যত্ন করি, এত টাকা পয়সা এত কিছু দেই, পুরুষ আসলে গরু মহিষ অভাব নাই, আমরা বাবার এত কাছে থাকি, এত কষ্ট করি, আমাদের কথা বাবা একবারও বলে না, আহা, শুধু ওই মিজানের কথা বলে। কি পাইছে বাজান ওই মিজানের মধ্যে? হ্যাঁ, বলে দয়াল মিজান তো নাই, আসে নাই, ও মনে হয় আপনাকে অত ভালোবাসে না, যদি ভালোই বাসতো দেখেন এই যে আমরা এখানে আসি, ও তো এখানে উপস্থিত থাকতো, হ্যাঁ,
ও তো আপনার কাছে আসলো না। আমরা কত গুরু ভাইরা কত কিছু দিলাম, ও তো আপনার দরবারে কিছু দিল না। তাহলে ও কেমন ভক্ত, আর ওর জন্য আপনি এত পাগল? হ্যাঁ। বলে তাই? আচ্ছা ঠিক আছে, আমি যে ওর জন্য কেন পাগল, এত ভালোবাসি, এটা আমি তোমাদেরকে দেখাই। তোমরা তো বুঝো না, তোমাদেরকে একটু বুঝাই। চলো আমরা সবাই মিলে আমার ওই ভক্তর বাড়িতে যাব। এখন ওই ভক্তর বাড়িতে যাইতে নদী পথ, মেঘনা নদী। ওই ভক্তর বাড়িতে যাইতে হইলে ট্রলারে করে যেতে হবে। সব ভক্তদেরকে নিয়ে দয়াল রওনা দিছে ওই ভক্তর বাড়িতে। ওই ভক্ত তার স্ত্রীকে বলছে, আমার না মনটা জানি আজকে কেমন কেমন করতেছে, আমার মনে হয় আমার দয়াল আসবে। ওনার স্ত্রী বলতেছে, তুমি কি পাগল হইছো? দয়ালের যাওয়ার মতো কত জায়গা, আমাদের মতো গরিব দুঃখী কাঙালের বাড়িতে কি মুর্শিদ আসবে? কয় না, আমার মনটা জানি কেমন করছে, আমার মনে হয় আমার দয়াল আসবে। বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই ওই ঘাটের মধ্যে দয়ালের নৌকাটা আইসা ভিড়ছে। তাকায়া দেখে একটা নৌকা, একটা ট্রলার দেখা যায়। ট্রলারের মধ্যে থেকে ডাক দিছে, মিজান। তাকায়া দেখে যে কথা সেই কাজ, তার দীনবন্ধু তার বাড়িতে চলে আসছে। দুই চোখের পানি ছেড়ে দিয়ে দৌড়ায় গেছে, যাইয়া ভক্তি দিয়ে বলছে, দয়াল আপনি আমার বাড়িতে আসছেন, আমি এটা কখনো ভাবতেও পারি নাই, আমি কখনো আমার বাড়িতে আপনাকে আনতে পারি নাই। আমার জন্মটা সার্থক হয়ে গেল, আমার এই মাটি সার্থক হয়ে গেল। কারণ একজন গুরু যদি একজন ভক্তের বাড়িতে যায়, সেই বাড়িটা, সেই মাটিটা শুদ্ধ পবিত্র হয়ে যায়। গুরু নামছে ট্রলার থেকে, নেমে যায়, বলে, বাবা এই যে সুন্দর একটা ঘর দেখা যায়, এই ঘরটা কার, তুমি দিছো? কয় হ্যাঁ বাবা, এটা তো আমি দিছি। ও আচ্ছা, তুমি সত্যি করে বলো তো এই ঘরটা কার? মিজান মুখের দিকে তাকিয়ে বলে, দয়াল যেদিন থেকে আমি আপনার কাছে আমার জীবন যৌবন দেহ সঁপে দিয়েছি, সেদিন থেকে আমার বলতে আর কিছু নাই। এই ঘর হয় তাই? বলে হ্যাঁ। আচ্ছা এই যে সুন্দর একটা রমণী হেঁটে গেল, এটা কে? আর ওই যে একটা বাচ্চা, এটা কি? কয় দয়াল ওইটা আপনার বৌমা, আর ওইটা আপনার নাতি। ওরা কার? কয় দয়াল ওরাও আপনার, আমার বলতে তো কিছু নাই। আবার দেখে গোয়ালের মধ্যে গরু, কয় গরুগুলো কার? বলে দয়াল গরু আপনার। কয় তাই? বলে হ্যাঁ। যদি তাই হয়ে থাকে তাহলে আমি সব কিছু নিয়ে চলে যাচ্ছি, তুমি থাকো। ঘর, স্ত্রী, পুত্র, গরু সব কিছু সেই নৌকার মধ্যে নিয়ে সাজাইছে। কিন্তু একটিবারের জন্য মিজানকে বলল না, বাবা তুমি যাবে না? বলে নাই। বলে বাবা আমি আমার সব কিছু নিয়ে চলে যাচ্ছি, তুমি ভালো থাইকো। বলে নৌকার মধ্যে দয়াল রওনা দিচ্ছে। মোটামুটি মাঝ নদীতে যখন গেছে,
তার গুরু ভাইরা ওই ভক্তরা চাইয়া দেখে মিজান বুকের মধ্যে থাপড়াইতেছে আর মাটির মধ্যে গড়াগড়ি করে চিল্লাইয়া কাঁদতেছে, আমার কেহ নাই। সে প্রচুর কাঁদতেছে। ভক্তরা বলে, বাবা আপনি না বললেন মিজান আপনাকে অনেক ভালোবাসে? কই ভালোবাসে? আপনি ওর বাড়ি, ওর স্ত্রী পুত্র, ওর গরুগুলো নিয়ে আসছেন, তাইও সহ্য করতে পারতেছে না, এগুলোর দুঃখেও কাঁদতেছে। আপনি তাড়াতাড়ি এগুলো ফিরিয়ে দেন, ওর কাছে এগুলো দিয়ে দেন, দয়াল লাগবে না এগুলা, ও তো পাগল হয়ে গেছে। কয় তাই, চলো আমরা আবার যাই। আবার নৌকাটা ঘুরাইয়া মিজানের কাছে গেছে, জয়া বলে, ভক্ত বাবারে তুমি কাঁদতেছো কেন? আমি তোমার গরু নিয়ে গেছি তাই তুমি কাঁদতেছো? বলে, না বাবা। আরে তাহলে তুমি কাঁদতেছো কেন? আমি তোমার স্ত্রী পুত্র নিয়ে গেছি সেই জন্যে? কয়, না বাবা, সেজন্য আমি কাঁদি না। তাহলে তুমি কেন কাঁদো? তোমার থাকার মতো একটা ঘর ছিল, এই ঘরটাকেও আমি নিয়ে গেছি, সেই জন্য তুমি কাঁদো? তুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না বাবা, আমি সেজন্য কাঁদি না। আমি কেন কাঁদি জানেন মুর্শিদ? আপনার ওই নৌকার মধ্যে একটা বনের পশু, ওরও জায়গা হইল, একটা ঘর, ওরও জায়গা হইল, আমার স্ত্রী পুত্র তাদেরও ওই নৌকার মধ্যে জায়গা হইল, কিন্তু ওই নৌকার মধ্যে আমার জন্য কি দয়াল একটু জায়গা হইল? আমি সেই জন্য কাঁদতেছি। আপনি তো জানেন আমার মা বাবা, জোড়ার ভাই বোন এই পৃথিবীতে কেউ নাই, শুধু আপনি ছাড়া। আপনি তো আমার সবকিছু। আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, আমাকে না নিয়ে যান, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? আমি কোথায় থাকবো দয়াল? আমি সেই জন্য কাঁদি, সেই দুঃখে আমি কাঁদতেছি। তখন ওই ভক্ত বলে, তুমি বিনে, তুমি বিনে কে আছে মারুরে টিপুষা, তুমি বিহীন, তুমি বিনে, তুমি বিনে কে আছে মুর্শিদ, তুমি এই লাহোর দরিয়ার মাঝে টিপু সারে ভাই ফিরে রে লাহোর দরিয়া
মা টিপু সারে ভাই ফিরে ওরে দয়াল সেই রকম ভাষাইলি মরে রে দয়াল সেই রকম ভাষাইলি মরে রে ওরে আমি কি না আর দেখি না রে মুর্শিদ তুমি বিহীন ওরে তুমি ওইরানো জঙ্গলার মা দয়াল আমি বান্ধা ছিলাম রে ওইরানো জঙ্গলার মা টিপু সারে বাইন্ধা ছিলাম রে ওরে আমার ভাইও নাই মাধব নাই রে পার হইতে গেলাম রে আমি গেলাম ভব নদীর রে কুহুলে করে আমি পার হই পার হইতে গেলাম ওরে গেল
গেলাম ভব নদীর রে ওরে আমি ঘাট মাঝির নাম জানি না রে। আমি ঘাট মাঝির কেন ভুলে যাও টিপু বান্ধব রে একবার ফিরে যা এত মায়া করে এখন এত মায়া করে এখন কেমনে ভুলে যাও তুমি কইয়া যাও ওরে বন্ধু কইয়া যাও কইয়া যাও আগে তো থাক তা না বন্ধু ওটি পোষা আমারে ভুলিয়া আজ কতদিন বাত হইল দেখে না আসিয়া আগে তো থাক টানা দয়া ওটি পোষা আমারে ভুলিয়া আজ কতদিন কত হইল দেখিলা নায়া ওরে কে তো মাইরা লো ভুলাইয়া
করি বন্ধু আসিও ফিরিয়া। এখন বন্ধু তুমি দেখা দিয়া, বন্ধু তুমি দেখা দিয়া আমারে বাঁচাও, কইয়া যাও, কইয়া যাও রে। ওরে বন্ধু কইয়া যাও, কইয়া যাও রে। কইয়া যাও, কইয়া যাও রে। ওরে বন্ধু কইয়া কেন ভুলে যাও বন্ধু, একবার ফিরা যাও। এত মায়া করে এখন, এত মায়া করে এখন কেমনে ভুলে যাও। কইয়া যাও, কইয়া যাও ওরে বন্ধু কইয়া যাও, কইয়া যাও ওরে একবার কইয়া যাও, কইয়া যাও টিপুসারে কইয়া যাও, একবার কইয়া যাও। ধন্যবাদ। চমৎকার গান রাখলেন। তো একটি কথা আমি বলছিলাম, যা কিছু বলে বয়তে আর দোহারি মিললেই কয়। তো ওনারা কথা বলে একটি কথা আমারে বলছে যে আমার গুরু হলো ব্যর্থ, আমার গুরু হলো ব্যর্থ, আর আমার লগে যারা আছে সবগুলো গুরু গোসাই নাকি গুসাই জন্মের গুসাই। আরে বাবা রে বাবা, জীবনের প্রথম শিষ্যওয়ালা না। এই গুসাইগুলো প্রথম দেখলাম আজকে। আসলে গুরু ব্যর্থ কিভাবে, মানে আমার সাথে যারা হেরা তোরা আমার শিখায় না, আর ওনার সাথে যারা আছে সবাই ওনারা শিখাই দেয়। এইটা হলো সমস্যা, হ্যাঁ, এটা হলো অনেক সমস্যা। এই দিক দিয়ে আমি ব্যর্থ, আর ওই দিক দিয়ে শিখাই দেয়। এই দিক দিয়ে হইলো সব গুরু গুসাইলে থাকে, সব গীতিকার গীতিকার সব গীতিকার সুরকার। পাগলাটা আও গুরু ব্যর্থ, কারণ গুরু একাই 100, গুরুর তো আর কেউর প্রয়োজন পড়ে না। কি? কথা সত্য, কথা সত্য। আমার তো সাথে যারা আর আমার তো খালি বাজানোর সময় প্রয়োজন, বলার সময় তার প্রয়োজন পড়ে না। আর হ্যাঁ, যা কিছু কয় নিচেতে যারা সবাই যেটা কয় কয়ে দেয়, হ্যাঁ ওইটা এটাই কয়। সবাই এর বিষয়ে কিছু করে না। ওই কথার সময় বাজায় না, কিন্তু বলতে দেন আমারে। সবাই কই দেয়, সবাই হ্যাঁ না, পরে স্টেপে আবার আমি খারামো, সমস্যা আমি শেষ করে দেবো। এই গুসাই তো বললেন গুরু ভক্তি, সেই ভক্তিটা আমি কিভাবে দিব, গুরুকে আমি কোন রূপে ভক্তি দিব। একটি গান আমি গাবো, আর আপনি গুরুকে কোন ভক্তি দিবেন সেটা হলো সূক্ষ্ম ভক্তি। সূক্ষ্ম ভক্তি দিলেই আপনার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। আর আপনি গুরুকে কোন রূপে দেখেন, সেখান থেকে সাধক হালিম বয়তিয়াল চিস্তি নিজামী ওনার লেখা একটি গান আমি করি। এখানেই আমার গানের পালা গানের সমাপ্ত হয়ে যাবে, আর বাড়তি কোনো কথা বললাম না। তারপর দুটি গানের আদেশ। তো আমার শ্রদ্ধেয় সারোর বাবাজিও একটা গানের কথা বলছে,
যদি সুযোগ পাই আমি গাবো, আর না হলে তো আর উনি সুযোগ পেলে গানটা করে দিবে। ধন্যবাদ সবাই। কত রং বিরঙ্গে নানান রঙ্গে, কত রং বিরঙ্গে নানান রঙ্গে, অন্তরঙ্গে মিশাছে রে মুর্শিদ রূপে সাই, সাই আমার বিরাজ করতাছে রে মুর্শিদ রূপে সাই। কত রং বিরঙ্গে নানান রঙ্গে, ও কত রং বিরঙ্গে নানান রঙ্গে, অন্তরঙ্গে মিশাছে রে মুর্শিদ রূপে সাই, সাই আমার বিরাজ করতাছে রে মুর্শিদ রূপে সাই। আল্লাহকে পাইবার লাগিয়া যেজন বেড়াচ্ছে রাস্তা খুঁজিয়া, ও রে আল্লাহকে পাইবার লাগিয়া যেজন বেড়াচ্ছে রাস্তা খুঁজিয়া, ও রে আইরে আপনি প্রভু মুর্শিদ হইয়া, আইরে আপনি প্রভু মুর্শিদ হইয়া, তার রাস্তা দেখাইতাছে রে মুর্শিদ রূপে সাই, সাই আমার বিরাজ করতাছে রে মুর্শিদ রূপে সাই। আল্লাহ পাইবার আশা করে যেজন ডুবু দিয়াছে রূপ সাগরে, ও রে আল্লাহ পাইবার আশা করে যেজন ডুবু দিয়াছে রূপ সাগরে, ও রে মুর্শিদ হাত ধরিয়া উঠায় তারে, ও মুর্শিদ হাত